আমার আপু বিয়ের রাতেই পালিয়ে গিয়েছিল। এরপর বাবা তার সমস্ত জিনিসপত্র ছাদের উপরের ঘরে নিয়ে তালা বন্ধ করে দেয় আর বলে দেয় এই ঘর যদি কেউ খোলে তাহলে আমার মরা মুখ দেখবে। বহু বছর পর রাতের বেলায় বাবাকে ওই ঘরে দুধের গ্লাস নিয়ে যেতে দেখলাম। আমি পা টিপে টিপে পিছু নিলাম আর ভিতরে যখন উকি মারলাম তখন আমার পুরো শরীর কেঁপে উঠলো, কারণ ওখানে আমার নাম আনিকা। আমার জীবন অদ্ভুত ভাবে কাটছিল, কারণ অন্যের ভুলের শাস্তি আমাকে পেতে হয়েছিল। আমরা দুই বোন এক ভাই। আমার বড় আপু খুব সুন্দরী আর সহজ সরল ছিল। বাবা আপুকে ভীষণ ভালোবাসতো। বাবা আপুকে সব সময় বলতো তুমি ভালোভাবে চললে তোমার ছোট ভাই বোনও ভালো হবে। যেহেতু আপু অনেক সুন্দরী ছিল সেজন্য আপুর অনেক বিয়ের সম্বন্ধ আসছিল। বাবা একবারও আপুর কাছে জানতে চাইলো না তার কোনো পছন্দ আছে কিনা। বাবা নিজেই কারো পরামর্শ ছাড়া আপুর বিয়ে ঠিক করে ফেললো। ছেলের মা নাকি কোমায় আছে, তাই ছেলের দাদি আর বোন এসে আপুকে পছন্দ করে গেছে। ছেলেটা দেখতে ভীষণ সুন্দর ছিল। আপুও বিয়েতে সম্মতি দিয়ে দিল, কিন্তু কেউ এটা বুঝলো না যে এই খুশি আমাদের পরিবারে একদিন সর্বনাশ ডেকে আনবে। আপু নিজের পছন্দ মতোই বিয়ের শপিং করেছে। বিয়ের দিন সকালবেলা যখন আপুর নতুন বরকে দেখলাম আমি তো পুরাই অবাক হয়ে গেলাম, কারণ সে দেখতে ভীষণ সুন্দর ছিল। আপুকে এই খবরটা দেওয়ার জন্য আপুর ঘরের দিকে দৌড়ে গেলাম। গিয়ে দেখলাম আপুর ঘরের কোথাও আপু নেই। মায়ের ঘরে গেলাম, সেখানেও নেই। বাইরে এসে দেখলাম মা মেহমানদের আপ্যায়ন করতে ব্যস্ত। মায়ের হাত ধরে এক কোনায় নিয়ে এসে বললাম মা আপুকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। মা প্রথমে আমার কথা তেমন পাত্তা দিলেন না, পরে কি জানি ভেবে আমাকে নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে আপুকে খুঁজেই যাচ্ছে। এদিকে বিয়ে পড়ানোর জন্য কাজী সাহেবও চলে এসেছে। বাবা মাকে ডেকে বলল আপুকে নিয়ে আসতে। মা বাবাকে রুমে নিয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল শিউলিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা দাঁড়ানো থেকে বসে পড়লো। ঘামতে ঘামতে মায়ের হাত দুটো ধরে বলল আমার সম্মান মাটিতে মিশে যাবে। এতগুলো মানুষকে এখন আমি কি করে বোঝাবো। আমার মা তখন বুদ্ধি খাটিয়ে বাবাকে বলল তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি গিয়ে ওদেরকে বলে দিচ্ছি যে তুমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছো, এই অবস্থায় আমরা মেয়েকে বিয়ে দিব না। বাবা হালকা হেসে বলল আচ্ছা তুমি এই অবস্থায় এত সাহস পাচ্ছ কি করে। মা নিজের চোখ মুছলো আর বলল আমার স্বামী আর পরিবারের জন্য আমি সবকিছু করতে পারি। কথা মতো মা সবার সামনে দাঁড়িয়ে বলল যে আমার স্বামী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ছটফট করছে, এখনই তাকে হাসপাতালে নিতে হবে। এই অবস্থায় কিছুতেই মেয়েকে বিদায় দিতে পারবো না, দয়া করে আপনারা বর এবং বরযাত্রী নিয়ে চলে যান, কিছুদিন পর আমরা বিয়েটা পড়িয়ে দিব। চারদিক থেকে সবাই নানা রকম প্রশ্ন করতে লাগলো, কিন্তু মা কিছুই না বলে ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ বলা বলি করার পর আস্তে আস্তে আমাদের বাড়ি খালি হতে লাগলো। পুরো রাত আমরা নির্ঘুম ছিলাম। সকালে ঘুম থেকে উঠেই আমরা যেটা দেখলাম সেটা দেখে তো পুরো ঘরের সবাই হতভম্ব হয়ে গেলাম। দেখলাম সকাল হতেই বাবা ঘরে হাঙ্গামা শুরু করে দিল। সে একাই আপুর সমস্ত জিনিসপত্র তুলে ছাদের ঘরে ফেলে দিয়ে আসলো। ওই ঘরটা কয়েক বছর ধরে তালা বন্ধ পড়েছিল। বাবা একাই আপুর সব জিনিসপত্র টেনে টেনে ওই রুমে নিয়ে রাখলো, তারপর সেখানে তালা মেরে দিল। বাবা বলল আজকের পর থেকে কেউ যদি ওখানে যাওয়ার চেষ্টা করো তাহলে আমার মরা মুখ দেখবে। ওই দিনের পর থেকে আমাদের বাড়ি থেকে সব খুশি হারিয়ে গেছে আর সব চাপ আমার উপরে এসে পড়ল। বাবা আমাকে দেখলেই বলতো এই মেয়েও দেখবে একদিন আমাদের নাক কাটিয়ে চলে যাবে। আমি খেয়াল করতাম বাবা সবার আড়ালে গিয়ে কান্না করতো। আমার বাবা যেহেতু বাজারে দোকান ছিল সে প্রতিদিন সন্ধ্যায় দোকান থেকে এসেই ছাদে চলে যেত। বাবা যখন নিচে নেমে আসতো তখন ভীষণ ক্লান্ত লাগতো আর তার চোখ মুখ ফুলে থাকতো। এভাবে প্রায় 1 মাস কাটার পর আপুর শ্বশুর বাড়ি থেকে ফোন আসে। তারা বলে দেখুন আমরা আপনাদের সমস্যা বুঝতে পেরেছি, আপনাদের মেয়ে হয়তো অন্য কোথাও পছন্দ আছে, আপনারা চাইলে আমরা আপনাদের ছোট মেয়েকে বউ হিসেবে নিতে চাই। পরবর্তী পর্বের জন্য